কাল ছিল শনিবার। তো মেয়েকে কথা দিয়েছিলাম আজ তোমার সাথে সারাদিন আমি কাটাবো। মানে তোমার সাথে সারাদিন কথা বলবো। ওই বই নিয়ে আর খেলনা নিয়ে। ওকে বলেছিলাম তুমি যতক্ষণ চাইবে ততক্ষণ আজকে তোমাকে বইয়ের ছবি দেখাবো, তারপর খেলনা নিয়ে খেলবো, তোমার সাথে কথা বলবো, অন্য কোনো কাজ করব না। সত্যি মেয়েকে কিন্তু কথা দিয়েছিলাম যে অন্য রান্না পর্যন্ত করব না বলেছিলাম। তো তারপর দেখলাম আমি নিজেই তো ক্লান্ত হয়ে গেলাম। তো সারাদিন দেখো বই নিয়ে বসেছি, সেই সকাল থেকে শুরু হয়েছিল। কিন্তু একবার মানে বইয়ের ছবি দেখাচ্ছি, এটা ওটা অনেক বই ওর আছে ঘরে, না বুঝলেও কিন্তু অনেক বই ওর বাবা কিনে এনে দিয়েছে, আবার স্কুল থেকেও দেয়। ও কিন্তু স্কুলে যায় না, পাঠাই না আমি, নিয়ে যায় না। তো সেই ছবি, বইয়ের যে ছবিগুলো সেগুলো দেখাই, তারপর কখনো পেন দিয়ে লেখাই। তো কাল তো শনিবার ছিল, সারা দিন তাই হয়েছিল। মেয়ে কিন্তু একটুও ক্লান্ত হয়নি জানো তো, মানে মেয়ে একটুও বুঝতেই দিচ্ছে না যে আমার ভালো লাগছে না। আমি ক্লান্ত হয়ে গেলাম শেষে। তো মানে আমি আর পারলাম না, আমার আর ভালো লাগলো না বসে থাকতে ওইভাবে। তো রান্নাটা করেছিলাম, অল্প করে রান্না করে নিয়েছিলাম। তো দেখো এই মানে একবার বসেছি, আবার একটু ঘুরে এসে বসছি, খেতেও তো হবে আমাকে দুটো। তো ওর যেন মানে না খেলেই হয়, ওর কোনো কিছু না করলেই হয়। সারাদিন ওই বইয়ের ছবি দেখাবো, তাতেই ওর শান্তি। তো ঘরে তো আমি একাই বলতে গেলে, অনেক বেশিরভাগ টাইমে আমি একাই থাকি। দেখো তখন কটা বাজে দেখতে পাচ্ছ, 2:35 বাজে। তো মা মানে খাওয়া দাওয়াটা সবার হয়ে গেছিলো, তখনও দেখো বই পড়ে আছে। বই মানে দেখাচ্ছিলাম, আমি আর পারলাম না, আমার একটু শুতে ইচ্ছা করছিল। তারপর মা তো নিয়ে জোর করে একটু শুলো, কিন্তু শুলো না। এবার মায়ের ডিউটি দেখো, মায়ের কোনো ছাড় নেই, মানে ঠাম্মিকেও কোনো ছাড় দিচ্ছে না। তো তখন বাজে, হ্যাঁ 3টে বেজে গেছে, 3টের বেশি। তো সেই সকালে শুরু হয়েছে, দেখো দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে আসছে, মানে সন্ধ্যাবেলাও কিন্তু ওকে বই দেখাতে হয়েছে। তো মায়ের ডিউটি, মা তো শুরু করলো বই দেখাতে। তো কাল সারাদিনটা এইভাবেই কেটেছে। তো চলো বাকিটা ভিডিওটা অবশ্যই দেখবে। তো আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমরা অন্যের ভালো দেখে কিভাবে নিজে ভালো চাইতে পারি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুন্দর আছি, অনেক ভালো আছি। তো আজ তো রবিবার, আর কালকে কিভাবে সময় কাটিয়েছিলাম খুবই সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বুঝতেই পারলে মেয়েকে কতটা টাইম দিতে হয় ওর মন রাখার জন্য, ওর মন ভালো করার জন্য। আমরা অন্যের ভালো দেখতে কজন ভালোবাসি? তো আমি তোমাদেরকে কোনো প্রশ্ন করছি না, তো আমি নিজের কথা বলছি যে অন্যের ভালো দেখতে আমরা কজন ভালোবাসি। তো আমি যখন মেয়েকে নিয়ে নানা জায়গায় ঘুরতাম, যখন আমার মেয়ে ভালোভাবে বসতে পারতো না, ভালোভাবে হাঁটাচলা করতে পারতো না, তখন দেখতাম যে অন্যের কোনো বাচ্চা যখন হাঁটছে, অন্তত হাতটা ধরে হেঁটে যাচ্ছে, তখন কিন্তু মনে মনে ভাবতাম যে আমার মেয়েও যদি একদিন আমার হাতটা ধরে হাঁটতে পারে তাহলে অনেক ভালো হবে। তবু তো একটু হাতটা ধরে হেঁটে যেতে পারবো, কতদিনই বা ওকে কোলে নিয়ে ঘুরবো। আবার যখন বসতে পারতো না তখন ভাবতাম যে একটু সোজা হয়ে যদি বসতে পারতো, তো বসিয়ে দিয়ে অন্যকে একটু কাজ করতাম, কি ভালো লাগতো আমার যে ও নিজে বসে আছে, ওর শরীরে একটু আরাম হচ্ছে। তো হ্যাঁ, অন্যের দেখে আমার ভালো লাগতো, আর সেটা দেখে আমার মনে কি আশা জাগতো, মানে ইচ্ছা হতো যে আমারও মেয়ের যদি এরকম হতো কত ভালো হতো। তো এটাকেই বলা হয় কি, মানে নিজের ইচ্ছা, যে আমারও ইচ্ছা হচ্ছে যে ওই ওই সন্তানের মতো আমার সন্তানও যেন একটু কিছু করতে পারে। তো এটা তো আমার কথা। আমি তো আমার রিয়েল লাইফের কথা তোমাদের সাথে সবই শেয়ার করছি। আর এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সবই কিন্তু ওই অন্যের ভালো দেখে আশা করেছিলাম যে আমার মেয়েরও এরকম হবে, এতটা ভালো হবে, এতটা সুস্থ সুন্দর হবে, অনেক আশা করেছিলাম। হয়তো সেই জন্যই এতটা দূর, মানে এতটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদে, কারণ উনি না চাইলে কোনো কিছুই হবে না, আর উনি চাইলে সব কিছুই হবে। তো প্রভু গুরু যিশুর দয়ায় তো এখন যেমন আছি, কেমন আছি, তোমরা সবই দেখতে পাচ্ছ। তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছি। আর আমি জানি না যে কতটা আমি আগে যেতে পারবো, ঈশ্বর জানেন। তো ওনার ইচ্ছার ওপরেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। আর আমি জানি যে আমার ভিডিও দেখে তোমাদের কোনো কি হাসিও পাবে না, মনে মনে আনন্দ আসবে না। অনেক সময় আমরা না
মানে ফোনে দেখি, ভিডিও দেখে যখন হাসি পায়, আনন্দ লাগে, মজা হয়, মানে মজার ভিডিও দেখি। তো আমার ভিডিও দেখে তোমাদের আর হাসি পাবে না, বুঝতে পারছি, কিন্তু তবুও বলবো যে মনকে শক্ত করে আগিয়ে চলার জন্য না অনেক ধৈর্য চাই, অনেক মানে স্থির থাকতে হয়, নিজেকে অনেক স্থির রাখতে হয়। তো সেই ধৈর্য শক্তি নিয়েই তোমাদের সাথে সমস্ত ভিডিও আমি শেয়ার করছি, আপলোড করছি। তো দেখো মেয়ে এখন পড়তে বসেছে। তো সকাল হয়েছে, শুরু হয়ে গেছে। ওর কাছে সব সময় মানে বসে থাকলে, ওকে টাইম দিলে ওর খুব ভালো। তো আশা করছি তোমরা সাথ দেবে, পাশে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো তোমরা সবাই সুস্থ থেকো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি যতটা পেয়েছি, উনি আমাকে যতটা শান্তি মানে সুখ দিয়েছেন, তো আমার মতো যারা আছে তাদেরকেও যেন এতটাই মানে শান্তি আর সুখ দেন, তারাও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো, কুসুমা তো ভালো আছে, দেখো। ভালো আছে তো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো।